বাংলাদেশের রাজনীতির আকাশ থেকে খসে পড়ল এক উজ্জ্বল নক্ষত্র। পরিসমাপ্তি ঘটল একটি দীর্ঘ ও বর্ণাঢ্য অধ্যায়ের। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই। মঙ্গলবার 30 ডিসেম্বর শীতের এক বিষাদগ্রস্ত সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি না ফেরার দেশে পাড়ি জমান। 80 বছর বয়সে এই মহীয়সী নারীর জীবনাবসানে সমগ্র জাতি আজ শোকস্তব্ধ। ভোরের আলো ফোটার ঠিক পরপরই ঘড়ির কাঁটায় যখন সকাল 6টা, তখন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশের প্রথম এই নারী প্রধানমন্ত্রী। তার এই বিদায়ে কেবল একটি দলের নয়, বরং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি বিশাল অংশের যবনিকা পতন হল। মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন তার দীর্ঘদিনের বিশ্বস্ত ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন। শোকাকুল কণ্ঠে এই খবর জানানোর পাশাপাশি বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক AKM ওয়াহিদুজ্জামান এবং সাবেক প্রেস সচিব মারুফ কামাল খানও গণমাধ্যমকে এই দুঃসংবাদটি নিশ্চিত করেন। সোমবার গভীর রাত থেকেই এভারকেয়ার হাসপাতালের বাতাস ভারী হয়ে উঠছিল অজানা আশঙ্কায়। রাত 2টার দিকেই ডাক্তার জাহিদ গণমাধ্যমকে জানিয়েছিলেন যে বেগম জিয়া এক চরম সংকটময় মুহূর্ত পার করছেন। দেশবাসীর কাছে তিনি তখন আকুল আবেদন জানিয়েছিলেন দোয়ার জন্য। চিকিৎসকদের নিরলস প্রচেষ্টা এবং আধুনিক চিকিৎসার সব আয়োজন ব্যর্থ করে দিয়ে তিনি চলে গেলেন অনন্তের পথে। বেগম জিয়ার জীবনের শেষ মুহূর্তগুলোতে হাসপাতালের পরিবেশ ছিল অত্যন্ত আবেগঘন। দীর্ঘ বিচ্ছেদের পর মায়ের শয্যা পাশে উপস্থিত ছিলেন তার জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাথে ছিলেন তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান এবং তাদের একমাত্র কন্যা জাইমা রহমান। পরম মমতায় দাদিকে শেষ বিদায় জানাতে সেখানে ছিলেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান এবং 2 নাতনি জাহিয়া ও জাফিয়া রহমান। পরিবারের অন্য সদস্যদের মধ্যে ভাই শামীম এসকান্দার, তার স্ত্রী কানিজ ফাতেমা এবং বোন সেলিনা ইসলাম সহ নিকটাত্মীয়রা অশ্রু সজল চোখে বিদায় জানান তাদের প্রিয়জনকে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির শীর্ষ নেতারাও এ সময় হাসপাতালে উপস্থিত থেকে তাদের নেত্রীকে শেষ শ্রদ্ধা জানান। দীর্ঘদিন ধরেই বেগম খালেদা জিয়া শরীরের নানা জটিল ব্যাধিতে ভুগছিলেন। বার্ধক্যজনিত অসুস্থতার পাশাপাশি লিভার সিরোসিস, কিডনি ও হার্টের জটিলতা, ডায়াবেটিস এবং আর্থ্রাইটিসের মতো দীর্ঘস্থায়ী রোগ তাকে দুর্বল করে ফেলেছিল। তবুও তিনি ছিলেন মানসিক শক্তির এক অনন্য উদাহরণ। চলতি বছরের শুরুতে 7 জানুয়ারি তাকে চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি পরিলক্ষিত হয়। কিন্তু নিয়তির লিখন ছিল অন্যরকম। দেশে ফেরার পর আবারও তিনি অসুস্থ হয়ে পড়েন এবং গত 23 নভেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় 27 নভেম্বর ফুসফুসে সংক্রমণ ধরা পড়লে তাকে CCUতে স্থানান্তর করা হয়। গত 1 মাসেরও বেশি সময় ধরে তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করে অবশেষে হার মানলেন। তার জানাজা ও দাফনের বিষয়ে দলীয়ভাবে সিদ্ধান্ত জানানো হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ জানিয়েছেন, আগামীকাল বুধবার জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হতে পারে। তবে জানাজার সুনির্দিষ্ট সময় এবং দাফনের বিস্তারিত প্রক্রিয়া সম্পর্কে পরবর্তীতে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। ধারণা করা হচ্ছে লাখো মানুষের উপস্থিতিতে শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় জানানো হবে এই নেত্রীকে। 1945 সালের 15ই আগস্ট দিনাজপুরে জন্ম নেওয়া এই নারী শিশুকালেই তার সৌন্দর্যের জন্য পরিবারের সবার কাছে পুতুল নামে পরিচিত ছিলেন। পৈতৃক নিবাস ফেনীর পরশুরামের শ্রীপুর গ্রামে হলেও তার শৈশব ও কৈশোর কেটেছে দিনাজপুরে। বাবা ইস্কান্দার মজুমদার ও মা তৈয়াবা বেগমের আদরের এই কন্যা সেন্ট জোসেফ কনভেন্ট থেকে শিক্ষাজীবন শুরু করেন এবং পরবর্তীতে সুরেন্দ্রনাথ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। ব্যক্তিজীবনে তিনি ছিলেন অত্যন্ত রুচিশীল, পরিপাটি এবং শৃঙ্খলাপরায়ণ। ফুলের প্রতি তার অকৃত্রিম ভালোবাসার কথা সর্বজনবিদিত। রাষ্ট্রীয় হাজারো ব্যস্ততার মাঝেও তিনি নিজের পরিবেশকে ফুল দিয়ে সাজিয়ে রাখতে পছন্দ করতেন। বাংলাদেশের গণতন্ত্রের মানসকন্যা এবং আপসসংনী নেত্রী হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়া তার দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু চড়াই উতার পাড়ি দিয়েছেন। তিনি দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। আজ তার মৃত্যুতে জাতি হারালো তার অন্যতম এক অভিভাবককে।
রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে আজ সকলেই শ্রদ্ধাভরে স্মরণ করছে তার অবদান। ইতিহাসের পাতায় তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।